মহাভারতের বিস্তীর্ণ ইতিহাসে যখনই অস্ত্রের কথা বলা হয় একটি নামই সবচেয়ে গভীর অন্ধকারে ঢাকা থাকে, গান্ডীব। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, সময়ের বুকে অসংখ্য সাম্রাজ্য ভেঙে পড়েছে, রাজবংশ বিলীন হয়েছে, কিন্তু গান্ডীবকে ঘিরে যে রহস্য তা আজও একই রকমভাবে জীবন্ত, একইভাবে অন্ধকারে ঢেকে আছে। লোককথা বলে এটি দেবতাদের শক্তির অগ্নিগর্ভ কেন্দ্র। পুরাণ বলে এর তারে স্পর্শ করলেই মহাজাগতিক কম্পন সৃষ্টি হয়, আর ঋষিরা বলেন এটির শক্তি যদি ভুল হাতে চলে যেত তাহলে সৃষ্টির ভারসাম্যই ভেঙে পড়ত। কিন্তু প্রশ্ন একটাই, এই অস্ত্র কেন এত ভয়ঙ্কর? কেন দেবতারা পর্যন্ত একে নিয়ন্ত্রণ করতে পারেননি? আর কেন দানবরা এর নাম শুনেই পিছু হটে যেত? আরো বড় রহস্য হলো এই অস্ত্র পৃথিবীতে কেন দীর্ঘদিন থাকতে পারল না? কেন একদিন নীরবে অলৌকিক আলোর মধ্যে আবার ফিরে গেল তার আদি স্বর্গীয় আবাসে? এই অস্ত্র কে সৃষ্টি করেছিলেন? কেন দেবতারা পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেনি? কিভাবে সেটি দেবলোক থেকে দানব লোকে, আর সেখান থেকে এক মানব অর্জুনের হাতে পৌঁছালো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গান্ডীবের ভেতরে ঠিক কি লুকিয়েছিল? কোনো শক্তি, অভিশাপ, দেবত্ব, নাকি এমন কোনো সত্য যা মানব জগৎ জানতে পারলে ইতিহাসই বদলে যেত? চলুন আজ আমরা সেই অপার্থিব নিষিদ্ধ অধ্যায়ের রহস্যের গভীরে প্রবেশ করি, যে রহস্য যুগে যুগে ছায়ার মতো আড়ালে ঢাকা পড়ে গিয়েছে, যে সত্য দেবতারাও সম্পূর্ণ বলতে চাননি।